নদীর তীরে। আর এই ক্যানিং এর বুকে অবস্থিত মাতলা নদীতে আপনারা কিভাবে যাবেন তার সমস্ত তথ্য তুলে ধরবো আজকে আমার এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকুন। নমস্কার, ড্রিম রিলিজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। ক্যানিং একটি অতি প্রাচীন শহর। বড়লাট লর্ড ক্যানিং চেয়েছিলেন এখানে একটি আধুনিক বন্দর গড়ে তুলবেন, সেজন্য অনেক পরিকল্পনাও করেছিলেন। তবে দুর্ভাগ্যবশত 1867 সালে নদী তার গতি পরিবর্তন করায় সেই পরিকল্পনা আর বাস্তবায়িত হয়নি। তবে তার নাম অনুসারে এই জায়গার নাম হয় ক্যানিং। দিনটা ছিল পয়লা বৈশাখ, আর আজকে আমরা সপরিবারে যাচ্ছি ক্যানিং এর মাতলা ব্রিজ দেখতে। যারা ক্যানিং এর মাতলা ব্রিজে আসতে চান তারা প্রথমেই চলে আসুন শিয়ালদা, আর শিয়ালদা সাউথ সেকশন থেকে ক্যানিং লোকালে চলে আসুন ক্যানিং স্টেশন। সেখান থেকে সুবিধা মতো দরদাম করে টোটোতে চেপে চলে আসুন এই মাতলা ব্রিজে। আর যারা নিজেরা গাড়ি করে আসবেন তারা কামালগাজী ব্রিজ দিয়ে বারুইপুর ব্রিজ ক্রস করে একদম সোজা একটাই রাস্তা, ওই রাস্তা ধরে চলে আসুন ক্যানিং। যারা গাড়ি করে আসবেন তারা আশেপাশের দৃশ্য কিন্তু খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। যেহেতু ক্যানিং ব্রিজটাকে সুন্দর করে সাজানো হয়েছে সেজন্য রাস্তাটাও ভীষণ সুন্দর। তবে রাস্তাটা কিন্তু আগে এতটা ভালো ছিল না। যেহেতু মাতলা নদীর ওপরে এই মাতলা ব্রিজটা তৈরি করেছে তারপর থেকেই জায়গাটা এতটা সুন্দর হয়েছে। ক্যানিংকে বলা হয় গেটওয়ে অফ সুন্দরবন। সুন্দরবন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভের জঙ্গল। এখানে ডাঙায় বাঘ আর জলে কুমির, রয়্যাল বেঙ্গল টাইগারের বাসস্থান এই সুন্দরবন। ক্যানিং স্টেশনের পেছনে রয়েছে বনবিবির মন্দির। যেহেতু এখানকার মৎস্যজীবীরা নদীতে মাছ ধরতে যায়, তাছাড়া এখানকার মানুষজন যায় জঙ্গলে মধু সংগ্রহ করতে, তখন তারা এই বনবিবির মন্দিরে পুজো দিয়ে যান তাদের কাজের উদ্দেশ্যে, যাতে সমস্ত রকম বিপদ থেকে তারা রক্ষা পান। আমরা প্রথমেই গেলাম মাতলা ব্রিজে। 2011 সালের 8ই জানুয়ারি পশ্চিমবঙ্গের তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই মাতলা ব্রিজের উদ্বোধন করেন। এর ফলে ক্যানিং, বাসন্তী ও সুন্দরবনের মধ্যে সড়ক পথে যোগসূত্র স্থাপিত হয়। তখন মানুষজন পার হন নৌকো করে, তবে এখন ব্রিজ তো আছেই। এটাই হলো ক্যানিং নদী। এখন তো দেখছেন নদীটা অনেকটা সরু হয়ে গেছে। ওই যে টাওয়ারগুলো দেখতে পাচ্ছেন, নদীগুলো একসময় ওই টাওয়ারের পর্যন্ত ছিল, এখন তো সরু হয়ে গিয়ে ছোট্ট একটা নদী হয়ে গেছে। এখন তো ভাটা চলছে, তাই জন্য এখন এই নদী মানুষ হেঁটেই পারাপার করতে পারে। যখন জোয়ার আসে, অনেকটা জল হয়ে যায়, তখন কিন্তু আর পারাপার করা যায় না। এখন আমরা যাচ্ছি ফেরিঘাটে, যেখান থেকে সুন্দরবন যাওয়ার সমস্ত রকম লঞ্চ আপনারা পেয়ে যাবেন। মাতলা নদীর যে ঘাট, সেই ঘাটে প্রচুর টুরিস্ট বোট রাখা রয়েছে। এই বোটগুলোতে এখন কাজ চলছে, মানে রিপেয়ারিং চলছে। কিছুদিনের মধ্যেই সিজন শুরু হয়ে যাবে, সেই কারণেই শেষ মুহূর্তের কাজ চলছে। যারা আপনারা সুন্দরবন ঘুরতে যেতে চান, সুন্দরবনে যাওয়ার বেস্ট সিজন হলো শীতকাল। তবে সামনেই আসছে বর্ষাকাল, আর এই সময় হয় ইলিশ উৎসব। আপনারা যারা ইলিশ উৎসবের সময় সুন্দরবনে ভ্রমণ করতে চান তারা আগে থেকেই কিন্তু খোঁজ খবর করে রাখবেন, কারণ ইলিশ উৎসবের সময় কিন্তু খুব ভিড় হয়। মাতলা নদীর ওপর এই ব্রিজ থেকে মাতলা নদীর সৌন্দর্য অপরূপ লাগে। পরন্ত বিকেলে তো আরও রোমান্টিক হয়ে ওঠে এই নদী। তাহলে যারা আপনারা প্রকৃতি প্রেমী তারা চলে আসুন এই মাতলা নদীর সৌন্দর্য উপভোগ করতে। আজকের এই মাতলা নদীর ব্লগ যদি আপনাদের কাছে তথ্যপূর্ণ লাগে তাহলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইবের অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন এপিসোডে।